রিয়াল পারপাস অফ লাইফ তারক এই চ্যানেল থেকে আজকের বিষয়বস্তু ভগবানকে আমরা কেন দেখতে পাই না এবং ভগবানকে দেখতে পাওয়া বা ভগবানের সান্নিধ্য উপলব্ধি কীভাবেই বা সম্ভব। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথাতেই আমরা এর উত্তর পাব। আমরা আজকে শুরু করছি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে মায়াতে মানুষ বদ্ধ হয়ে যায়, ভগবান থেকে বিমুখ হয়। ভগবান সকলের চেয়ে কাছে, তবু এই মায়া আবরণ দিয়ে ঢেকে রেখেছে। এই মায়ার আবরণের জন্য তাকে দেখতে পারছে না। এই মায়া সম্বন্ধে ঠাকুর বলতে গিয়ে উনি গান গাইছেন। গানে বলছেন যে এমনই মহামায়ার মায়া রেখেছ কি কুহুক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে। বিল করে ঘূর্ণি পাতে মিন প্রবেশ করে তাতে, গতাগতের পথ আছে তবু মিন পালাতে নারে। গুটি পোকায় গুটি করে পালালেও পালাতে পারে, মোহমায়ায় বদ্ধ গুটি আপনার নালে আপনি মরে। গানের মধ্যে দিয়ে ঠাকুর বলছেন যে সাধারণ জীব তো দূরের কথা, ব্রহ্মা বিষ্ণু পর্যন্ত তার মায়ায় আবদ্ধ হয়ে যান। এমনই এই মায়ার শক্তি। তাই ঠাকুর উদাহরণ দিয়ে গানের মাধ্যমে বলছেন যে প্রথমে উনি বলছেন যে মাছ ধরার যে ঘূর্ণি, অর্থাৎ যখন কোনো জল যেখান দিয়ে যাতায়াত করে, ড্রেন বা একটা পুকুর থেকে অনেকটা জায়গায় যে জলের যে স্রোত, জল যেখান দিয়ে যায় সেখানে ঘূর্ণিপাত হয়, অর্থাৎ বাঁশের তৈরি করা গোল বা চারকোনা বিভিন্ন টাইপের ঘূর্ণি হয়, ওগুলোকে ঘূর্ণি বলে। অর্থাৎ মাছ ধরার একটা বাঁশের তৈরি যন্ত্রবিশেষ, সেটাতে মাছ ঢোকার সময় রাস্তা থাকে, বেরোনোর সময়ও থাকে, কিন্তু এমনভাবে কৌশল করে বানানো হয় মাছ সহজে ঢুকে যায় কিন্তু আর বেরোতে পারে না। তাই ঠাকুর বলছেন যে মাছ ধরবার ঘূর্ণির সাথে তুলনা করা হচ্ছে মায়াকে। গ্রামাঞ্চলে দেখা যায় জালে মাছ ধরার জন্য ঘূর্ণিপাত হয়, সেই ঘূর্ণিতে ঢোকার পথ বেরোবার পথ দুটোই আছে, কিন্তু মাছ ঢোকে বেরোতে পারে না। তারপরে বলা হচ্ছে গুটি পোকার কথা। এদের মুখ থেকে লালা বের হয়, সেই লালা দিয়ে জাল তৈরি করে, সেই জালের মধ্যে ঢুকে এরা বসে থাকে। সেই জাল থেকে আর ইচ্ছা করলেও পালাতে পারে, কিন্তু আমরা মহামায়ায় বদ্ধ গুটি, নিজেদের সৃষ্ট জালে নিজেরাই আবদ্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরাই জাল সৃষ্ট করেছি, অর্থাৎ আমরা ইচ্ছা করেই বেরোতে চাইছি না, নিজের সৃষ্টি জালে নিজেরাই আবদ্ধ হয়ে আছি। চেষ্টা করেও আমরা পালাতে পারছি না, মায়া আমাদেরকে বেঁধে রেখে দিয়েছে। ঠাকুর আরও বলছেন মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয়ে গেছে বা অজ্ঞান হয়ে আছে যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না। ঠাকুর বলছেন যে পালানোর পথ আছে, তা সত্য পালাতে পারে না। এটাই সবচেয়ে মর্মান্তিক। এই জন্য বলা হচ্ছে কুহক। আর সম্মোহিত হয়ে আছি যেন। মুক্তির দরজা খোলা রয়েছে, বুঝতে পারছি না, অন্তরে রয়েছে ঈশ্বর, দেখতে পাচ্ছি না। দেখবার ইচ্ছে বা উদ্যোগ হচ্ছে না। দেখবার ইচ্ছে এবং উদ্যোগ তো হতে হবে, এটাই তো মায়া। ঠাকুর আরও বলছেন মায়াতে সৎকে অসৎ, অসৎকে সৎ বোধ হয়। মায়া এমনই জিনিস যেটা সৎ তাকে অসৎ মনে হচ্ছে, আর অসৎকে সৎ মনে হচ্ছে। যেমন রাস্তায় একটা দড়ি পড়ে আছে, অন্ধকারে সাপ মনে করে কেউ চেঁচিয়ে উঠতে পারে, কিন্তু যদি আলো নিয়ে আসে, আলো নিয়ে দেখা গেল ওটা সাপ না, একটা দড়ি পড়ে আছে। তেমনি মায়ার জন্য আমরা ভুল দেখি, ভুল বুঝি। মায়া আছে বলেই আমরা ঠিক জিনিসটা দেখতে পাই না, ভুল দেখি এবং ভুল বুঝি। মিথ্যাকে সত্যি বলে মনে হয়, আর সত্যকে মিথ্যা বলে মনে হয়। ঠাকুর বলতেন যে মায়া যদি দ্বার ছেড়ে না দেয় তাহলে কেউ এই আত্মজ্ঞান লাভ করতে পারে না। অর্থাৎ মায়া তার দরজা ছেড়ে যদি দাঁড়ায় তাহলেই একমাত্র আত্মজ্ঞান লাভ করা সম্ভব। এবং উদাহরণ দিয়ে বলছেন যে রাম সীতার লক্ষণ চলেছেন বনের ভেতর দিয়ে, প্রথমে রাম, মাঝে সীতা, পেছনে লক্ষণ।
তিনজন বনের ভেতর দিয়ে চলছিলেন, সরু পথ, একজনের বেশি যাওয়া যায় না। সবার আগে রাম আছে, মাঝে সীতা দেবী, পেছনে লক্ষ্মণ। মাঝে সীতা থাকাতে লক্ষ্মণ রামকে দেখতে পাচ্ছে না। লক্ষ্মণের মনের ভাব বুঝতে পেরে যখন সীতা পাশে সরে দাঁড়ালেন, তখন লক্ষ্মণ প্রাণ ভরে রামকে দেখতে পেলেন। তেমনি জীব আর ঈশ্বরের মাঝখানে এই মায়ারূপিণী সীতা রয়েছে। তিনি জীবরূপী লক্ষ্মণের দুঃখে ব্যথিত হয়ে পথ ছেড়ে যদি দাঁড়ায়, তাহলেই জীব ঈশ্বরকে দেখতে পাবে। যদি না পথ ছেড়ে দাঁড়ায়, তাহলে ঈশ্বরকে দেখা যাবে না। তিনি যেই কৃপা করেন, জীব অমনি এই রামরূপী নারায়ণের দর্শন পায়, তার সব যন্ত্রণার অবসান হয় তখন। তা না হলে হাজার হাজার বিচার করলেও কোনো ফল হবে না। মহামায়া যদি প্রসন্ন না হন, তাহলে কিছুতেই কিছু হবে না। অতএব মহামায়াকে প্রসন্ন করতে হবে, মাকে প্রসন্ন করতে হবে। উপায় রামকৃষ্ণ দেবী বলে দেবেন। তার দয়ার উপরই সব নির্ভর করছে। স্বামী ব্রহ্মানন্দ এক জায়গায় বলছেন, মার কাছে ব্রহ্মজ্ঞানের চাবি আছে। মা কৃপা করে এই চাবি দিয়ে দরজা না খুললে আর কোনো উপায় নেই খোলার। সেই জন্য জ্ঞানপথেই হোক আর ভক্তিপথেই হোক, মায়াকে প্রথমে তোমার প্রসন্ন করতেই হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপিণী যে মায়া, আদ্যাশক্তি মাকে তুমি প্রসন্ন করো। তিনি হলো মহামায়া। জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করে চলেছেন, জগৎকে মুগ্ধ করে রেখেছেন। তাই চণ্ডীতে বলা আছে, শৈষা প্রসন্না বরদানির্নাং ভবতি মুক্তয়ে। সেই আদ্যাশক্তি রূপিণী মহামায়া যদি প্রসন্ন হন, তাহলেই মানুষ মুক্তি লাভ করতে পারে। গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন যে আমার এই যে মায়া দৈবী, এটা অঘটন ঘটন পটীয়সী, 3 গুণ, সত্য রজত তম, এই 3টে গুণে মায়া রয়েছে। আমার এই মায়াকে অতিক্রম করা মানুষের দুঃসাধ্য, কিন্তু সর্বতভাবে আমার শরণাগত যে হয়, অর্থাৎ কৃষ্ণের উপর পুরো শরণাগত হতে হবে, সেই এই মায়া অতিক্রম করতে পারে। এই হলো পথ, ঈশ্বরের শরণাগত হওয়া আর কাতরভাবে প্রার্থনা করা। উপায় হলো এইটা। প্রথম হলো ঈশ্বরের শরণাগত হবে, যে সব কিছু ঈশ্বর, আমার কোনো ক্ষমতা নেই। আর কাতরভাবে প্রার্থনা করা, বলতে হবে, প্রভু তোমার মায়ার হাত থেকে আমাকে রক্ষা করো। শ্রীরামকৃষ্ণ প্রার্থনা করছেন, বলছেন তোমার ভুবন মোহিনী মায়ায় আমাকে তুমি ভুলিও না। মায়া সম্বন্ধে রামকৃষ্ণদেব আবার বলছেন যে পানায় ঢাকা পুকুরে সামনে দাঁড়িয়ে তোমরা বলছো পুকুরে জল নেই। অর্থাৎ যে পুকুরে কচুরি পানায় ঢেকে আছে, জল দেখা যাচ্ছে না, সেই পানা পুকুরের সামনে দাঁড়িয়ে বলছে পুকুরে জল নেই। যদি জল দেখতে চাও, তাহলে কী করতে হবে? এই পানাগুলোকে, কচুরি পানা সরাতে হবে। তাই মায়ায় ঢাকা চোখ নিয়ে তোমরা বলছো ঈশ্বরকে আমরা দেখতে পাই না, তাহলে মায়াটাকে চোখের সামনে থেকে সরাতে হবে। যদি ঈশ্বরকে দেখতে চাও, তবে মায়াকে সরিয়ে ফেলো। কিভাবে মায়াকে সরানো হবে সেটা রামকৃষ্ণদেবী বলবেন। মা আনন্দময়ীকে আমরা দেখতে পাই না কেন? ইনি হলো বড়লোকের মেয়ে, চিকের আড়ালে থাকেন। ভক্ত সন্তানেরা এই মায়ারূপ চিকের ভেতর দিয়ে তাকে দেখেন। উদাহরণে বলছেন যে মেঘেতে যেমন সূর্যকে ঢেকে রাখে, মায়াতে তেমনি ঈশ্বরকে ঢেকে রাখে। মেঘ সরে গেলেই যেমনি সূর্যকে দেখা যায়, এই মায়া যদি দূর হয়ে যায়, তেমনি ঈশ্বরকে তখনই দেখা যায় বা চিনতে পারা যায়। মায়াকে বোঝাতে গিয়ে ঠাকুর বলছেন যে হাঁসের ঠোঁটে কীরকম রস আছে জানো? সে দুধে জল মেশানো থাকলেও দুধটুকু শুধু খায়, আর অন্য পাখিরা সেটা পারে না। সেই রকম ঈশ্বর মায়ার মধ্যে মিশে আছেন, অন্যে তাকে আলাদা করে দেখতে পারে না। যারা পরমহংস, তারাই মায়াকে ফেলে ঈশ্বরকে চেনেন। আবার বলছেন যে মায়ার হাত থেকে রক্ষা পাবার জন্য যে ব্যাকুল হয়, ভগবান তার কাছে আপনি উপায় বলে দেন। রামকৃষ্ণদেব বলছেন ব্যাকুল হতে হবে। যদি এই মায়ার হাত থেকে রক্ষা পেতে চাও, তাহলে ব্যাকুল হও। ব্যাকুল হয়ে ভগবানের কাছে বলো যে আপনি মায়ার হাত থেকে আমাকে রক্ষা করুন এবং উপায় বলে দিন। এই ব্যাকুলতা দরকার। মায়াকে চিনতে পারলেই মায়া পালিয়ে যায়। যেমন চোর বাড়ি এসেছে, গৃহস্থ টের পেলে চোর পালিয়ে যায়।
তেমনি সাপ যখন নিজে খায় তখন তার বিষ লাগে না, কিন্তু যখন অন্যকে খায় তখন বিষ লাগে। তেমনি ভগবানের মায়া আছে বটে, কিন্তু তাতে মুগ্ধ করতে পারে না, তাকে মুগ্ধ করতে পারে না। ভগবান মায়ার মধ্যে মিশে আছে, কিন্তু মায়া তাকে ভগবানকে মুগ্ধ করতে পারে না, কিন্তু অন্যকে মায়া মুগ্ধ করে ফেলে। বিড়াল নিজের বাচ্চাকে দাঁত দিয়ে ধরে বটে, কিন্তু তাতে তার লাগে না বাচ্চার, কিন্তু যখন ইঁদুর ধরে তখন সে মরে যায়। মায়া সেই রূপ ভক্তকে নষ্ট করে না, অন্যকে নষ্ট করে, অর্থাৎ ভক্ত হতে হবে। পানাকে সরিয়ে দিলে আবার পানা এসে জোটে, তেমনি মায়াকে ঠেলে দিয়ে আবার মায়া এসে জোটে, এমনই মুশকিল। এই পানাকে সরিয়ে দিয়ে যদি তুমি বাঁশ দিয়ে পানাকে আটকে দাও, তাহলে পানা আর আসতে পারবে না। সেই রকম মায়াকে ঠেলে দিয়ে সেই জায়গায় জ্ঞান ভক্তির বেড়া দিতে হবে। জ্ঞান ভক্তি, মায়াকে আটকাতে গেলে কি করতে হবে? জ্ঞান আর ভক্তির বেড়া দিয়ে মায়াকে আটকাতে হবে, তাহলে মায়া আসতে পারবে না, তখন ঈশ্বর প্রকাশ পাবে। তাহলে উপায় হলো তোমাকে প্রকৃত জ্ঞানে সমৃদ্ধ হতে হবে, সত্যিকারের প্রকৃত জ্ঞান আর ভক্তি, অপার ভক্তি থাকতে হবে। তাহলে মায়া তোমার উপর প্রসন্ন হয়ে উনি পথ ছেড়ে দাঁড়ালে ঈশ্বর প্রকাশ পাবে। ভগবানের সঙ্গে জীবের খুব নিকট সম্পর্ক, যেমনি লোহা আর চুম্বক, তবে জীবের প্রতি ঈশ্বরের আকর্ষণ হয় না কেন জানো? যেমন লোহাতে কাদা মাখানো থাকলে চুম্বক টানতে পারে না, সেই রকম জীবেতে মায়ারূপ কাদা মাখানো থাকে, তাই ঈশ্বর টানে না। এই লোহার কাদা ধুয়ে গেলে চুম্বক টানে, সেই রকম তার কাছে কাঁদলে যখন জীবের মায়ারূপ কাদা ধুয়ে যায় তখন ভগবান টানেন। তাহলে ও উপায় অনেকগুলো বলছেন। কাতর হয়ে তার কাছে কাঁদতে হবে, কাঁদলে এই মায়ারূপ কাদা ধুয়ে যাবে, তখন ভগবান তাকে টেনে নেবেন। খাঁটি সোনা কোনো গয়না হয় না, এই গয়না বানাতে গেলে একটু খাদ দিতে হয়। সেরকম মায়া ছাড়া মানুষের দেহও হয় না, মানুষের দেহও থাকবে না। এই মায়া দিয়েই মানুষের দেহ তৈরি হয়েছে, দেহ থাকলে একটু মায়া থাকবেই। যুগে যুগে মহাপুরুষরা এসে মানুষকে শিখিয়ে যান যে কীভাবে সংসারে চলতে হবে। বড়ই আসক্তির জায়গায় এই সংসার, কোটি জন্মের সংস্কারগুলো আমাদের বেঁধে রেখেছে, তাই গুরুর প্রয়োজন। পরে শুদ্ধ সত্যের অবস্থা এলে তখন মনই পথ দেখিয়ে পরমধামে নিয়ে যাবে। এই সংসার আসক্তি তো আমাদের এগোতে দেয় না। সংসার কেন অনিত্য? আমরা নিত্য বস্তু ভগবানকে ছেড়ে সংসারকে আমরা নিত্য করে নিয়েছি, এটাই হলো আমাদের দোষ। সংসার নিত্য নয়, যেটা নিত্য ভগবান তাকে ছেড়ে দিয়েছি, আর যেটা অনিত্য কিছুদিন থাকবে আর থাকবে না, তাকেই আমরা সব কিছু করে নিয়েছি, নিত্য ভেবে নিয়েছি। তাই বলছেন যে নিত্য বস্তু ভগবানকে ছেড়ে সংসার চিরদিন থাকবে না, সংসারকে আমরা নিত্য বলে ভাবছি। তাই তো মহাপুরুষরা এসে শিখিয়ে যান কিভাবে এই আসক্তির মোড় ফেরাতে হবে, কেমন করে ভগবানের দিকে এগিয়ে যাওয়া যাবে। মায়া হলো এমন জিনিস, স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। এই মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যাবে না। দেহে মায়া, দেহাত্মবুদ্ধি শেষে এটাকেও কাটাতে হবে যে দেহ একটা মায়া, দেহের মায়া করা যাবে না। কিসের দেহ? মা দেড়শের ছাই বই তো কিছু নই, বলছে যে মায়াটা কিসের? মানুষ মারা গেলে 150 গ্রাম ছাই হবে, তার আবার কিসের গর্ভ? যত বড় দেহই হোক না কেন, পুড়লে সেই 150 ছাই হয়, তাকে আবার ভালোবাসা কিসে? এই জগৎটাই স্বপ্নবৎ, এটা তোমাকে মনে করতে হবে। মানুষের কি সাধ্য যে আপনি এই মায়ার হাত থেকে আপনি রেহাই পাবেন? তাই তো ঠাকুর এত সাধনা করলেন, সব ফল এই জীবের উদ্ধারের জন্যই উনি দিয়ে গেলেন। মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে, ভগবানে মিশে যাবে। বাসনা হতেই তো দেহ, বাসনা ছিল বলেই তো দেহটা পেতে হয়েছে, কারণ এই বাসনাটা পূরণ যতক্ষণ না হচ্ছে, তোমাকে বাসনা পূরণ করতে গেলে দেহ নিয়েই আসতে হবে। একটু বাসনা না থাকলে দেহ থাকে না। একবার নির্বাসনা হলো তো সব ফুরিয়ে গেল, অর্থাৎ বাসনাহীন হতে হবে। অনেক উপায় বললেন। পেটের ছেলে রক্ত মাংসের শরীর থেকে বেরোয়, তাই এত মায়া। মাগুলোর যত কষ্ট, মায়া কি করে যাবে? তাই
শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ বলতেন যে মানব চিত্তের অশান্তির কারণ যদি খুঁজতে গেলে দেখা যাবে তার মূলে রয়েছে এই সংসারের প্রতি আসক্তি। এই সংসারের আসক্তির জন্য মানবের চিত্তে অশান্তি উদয় হচ্ছে, আর সে অশান্তি থেকে রেহাই পাবার জন্য মানব কি করছে? জাগতিক যে ইন্দ্রিয় ভোগ মানবের চিত্তকে সেটা আরও অশান্ত করে তুলছে। তাই বলা হয় জীবনযাত্রার প্রত্যেকটা মুহূর্ত বিবেক বিচারের মাধ্যমে অতিবাহিত করতে থাকলে সব বিষয়ে যদি অনাসক্তি আসে, বৈরাগ্য আসে এবং সেইখানে সত্য অনুরাগী হওয়া যায়, অর্থাৎ সত্যকে চেনা যায়, তাহলেই এই সত্যকে চিনলে মায়ের কাছে প্রার্থনা করলে মা কৃপা করে তখন এই মায়ার আবরণ উনি তুলে নেবেন, তখনই আমরা ভগবানকে দর্শন করতে পারবো। আজকের বিষয় ছিল যে আমরা কেন ভগবানকে দেখতে পাই না, ভগবানকে কি উপায় বা দেখা সম্ভব। শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণদেবের মুখে আমরা এর উত্তর এবং মায়ার বিবরণ আমরা জানতে পারলাম। ভিডিওটি যদি কারোর ভালো লাগে, কোনো উপকারে আসে, কিছু শেখার কিছু যদি এর মধ্যে থেকে থাকে, আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। তার থেকে যেটি বেশি ভালো হবে, রামকৃষ্ণদেবের অমৃত কথা আপনাদের সকল মানুষের কাছে, আপনাদের পরিচিত মানুষ, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের কাছে বেশি করে শেয়ার করে দিন। বাবার এই অমৃত সুধা সকলের কাছে শেয়ার করলে আপনারও মঙ্গল হবে। বাবার কথা কোন হৃদয়ে কখন কোন মহৎ ব্যক্তিত্ব তৈরি হয়ে যাবে, কার হৃদয়ে কে কখন কোন ভাব ধরে নেবে, বাবার কৃপা যদি থাকে তাহলে, বাবা যদি কৃপা করেন, মায়ের কৃপা হয়, নিশ্চয়ই কোনো ভক্ত হৃদয়ে এর আগুন জ্বলে উঠবে। অর্থাৎ এই মায়াকে চেনার উপায় রামকৃষ্ণদেব এখানে বলেছেন, কিভাবে মায়া থেকে বেরোতে হবে সেই উপায় উনি বলেছেন। সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। জয় শ্রীরামকৃষ্ণদেবের জয়।